আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসির সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের যশোর 2025 এই সিকিউরিটি সলভ করব, ঠিক আছে? এবং এই সিকিউরিটি সলভ করার মাধ্যমে ইনশাল্লাহ এই টাইপের আশা করি বাকিগুলা ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমাদের যদি কোনো সিকিউর সমস্যা থাকে তুমি কমেন্ট করে জানাতে পারো, এবং অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? এখন দেখো এখানে কি বলছে, এখানে cot a প্লাস cos a ইকুয়াল টু x দেওয়া আছে এবং cot a মাইনাস cos a ইকুয়াল টু y দেওয়া আছে, এবং আমাদের প্রশ্নটা করে ফেলছে এই দুইটা রাশি দেওয়ার মাধ্যমে। এখানে কতে কি বলছে ভাইয়া দেখো, কতে tan 5a ইকুয়াল টু cot 5a হলে a এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করবো একটু দেখো, যে tan 5a ইকুয়াল টু cot 5a দেওয়া আছে। এখন আমরা tan 5a কে কিভাবে লিখতে পারি, ভেঙে লিখতে পারি। আমরা তো জানি tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, যে tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা ডিভাইড বাই cos থিটা, এটা লিখতে পারি, তাই না? তো tan থিটার বদলে আমি এখানে কি লিখবো, যে tan এর জায়গায় লিখবো sin 5a ডিভাইড বাই sin 5a ডিভাইড বাই cos 5a, আর এখানে কি লিখবো, cot এর বদলে ওটাই লিখবো, যে cos 5a ডিভাইড বাই sin 5a, ঠিক আছে? এই 5a কি প্রকাশ করতেছে, এখানে কোণ প্রকাশ করতেছে। এই 5a টা ভাই কি প্রকাশ করতেছে, কোণ, ঠিক আছে? তাহলে আমি এখানে 5 এর জায়গায় 5a রাখলাম, ঠিক আছে? এখন দেখো আর গুণ করব, তো আর গুণ করলে কিন্তু sin স্কয়ার 5a আর এদিকে হবে কি cos স্কয়ার 5a। এখন খেয়াল করো তো, আমরা তো জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তার মানে আমরা কি লিখতে পারি, যে cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তো এই সূত্রটাই কিন্তু এখানে আমরা ফেলবো, ঠিক আছে? cos স্কয়ার জায়গায় কি লিখবো, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এখানে কি লিখবো, sin স্কয়ার 5a। এখানে দেখো থিটার জায়গায় কি আছে, থিটার জায়গায় কিন্তু 5a আছে, থিটার জায়গায় 5a আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে cos স্কয়ার 5 এর জায়গায় কি লিখবো, 1 মাইনাস sin স্কয়ার 5a লিখবো, ঠিক আছে? এখন এই মাইনাসের sin স্কয়ার 5a টা এই পাশে নিয়ে আসবো, এই মাইনাসের sin স্কয়ার 5a টা এই পাশে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে দেখো এই মাইনাসের এদিকে আসলে প্লাস এর হয়ে যাবে, তো sin স্কয়ার 5a প্লাস sin স্কয়ার 5a ইজ ইকুয়াল টু কি হবে, 1 হবে। আবার এখানে খেয়াল করো এই দুইটা মিলে কি হয়েছে, 2 sin স্কয়ার 5a হয়ে যাবে, 2 sin স্কয়ার 5a ইজ ইকুয়াল টু কি হবে, 1। এই 2 টা গুণাকারে আছে ভাইয়া, দেখো এই 2 টা গুণাকারে আছে, ওইদিকে কি হয়ে যাবে, ভাগ আকারে হয়ে যাবে, ঠিক আছে? এই 2 টা গুণাকারে আছে, ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা করি এখান থেকে এখানে, তাহলে এখানে sin স্কয়ার 5 ইজ ইকুয়াল টু কি লিখবো, 1/2। এই দেখো তো এই sin স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যায় তো রুট ওভার হয়ে যাবে, ঠিক আছে? স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে রুট ওভার হয়ে যাবে, তখন 1/√2, 1 এর রুট ওভার করলে 1ই হয়, এজন্য আর লিখলাম না, তো 1/√2 হয়ে গেছে, ঠিক আছে? এখন খেয়াল করো তো sin কত ডিগ্রি মান, 1/√2, sin কত ডিগ্রি মান, 1/√2। এটা বসাইলে কিন্তু আমরা সাইনে কেটে ফেলবো, তখন 5 এর একটা ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে? এটা দেখো তো sin 45 ডিগ্রি মান কি 1/√2 না, তাহলে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। তাহলে এখানে কি লিখবো, sin 45 ডিগ্রি লিখবো। তাহলে এখানে sin কাটা দিতে পারি, তার মানে আলটিমেটলি 5 ইজ ইকুয়াল টু কি লিখবো, 45 ডিগ্রি। যেহেতু আমার এর মান বের করতে বলছে, তাহলে আমরা এর মান বের করার জন্য a ইজ ইকুয়াল টু কি লিখবো, 45 ডিভাইড বাই 5, তার মানে কি 5 নং 45, তার মানে 90 ডিগ্রি। তাহলে এর মান কত, 9। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? আশা করি একদম ক্লিয়ার। এই ধরনের অঙ্কগুলা এই নিয়ম ফলো করে তুমি করবা, বুঝতে পারছি? তারপর খতে কি বলছে দেখো, খতে কি বলছে, প্রমাণ করো যে, এখানে প্রশ্নটা একটু কারেকশন করতে হবে, প্রশ্নটা একটু ভুল আছে, দাঁড়াও বলতেছি, প্রশ্নটাতে একটু ভুল আছে। দেখো এখানে প্রশ্নটাতে কি বলছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু xy। এখানে মূলত কারেকশনটা হবে, এখানে স্কয়ার হবে, x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 4 এই হোল স্কয়ার হবে, এখানে স্কয়ারটা এখানে ওঠে নাই, ঠিক আছে? মানে প্রমাণ করতে হবে, খতে প্রমাণ করতে হবে যে আমাদেরকে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইড বাই 4 এটার উপরে স্কয়ার ইজ ইকুয়াল টু xy, এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। একটু খেয়াল করো তো ভাইয়া, দেখো এখানে যদি আমি x স্কয়ার মাইনাস y স্কয়ারটা নেই আর 4টা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 4টা এখানে দেখো, আচ্ছা অঙ্ক করার সময় তোমরা বুঝে যাবে, একটু দাঁড়াও। আচ্ছা এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? কারেকশন হচ্ছে কি, এটা আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এখানে একটু মিস্টেক আছে।
তারপরে আমরা প্রমাণ করি। দেখো আমাদেরকে কি দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। তো এক্স এর ভ্যালুটা কি, এক্স ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, কট এ প্লাস কজে, কট এ প্লাস কজে। ওয়াই এর ভ্যালু কি দেওয়া আছে, কট এ মাইনাস কজে, কট এ মাইনাস কজে। এই দুইটা ভ্যালু দেওয়া আছে এবং এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড নিই, লেফট হ্যান্ড সাইড নিব, আমরা লেফট হ্যান্ড সাইড নিব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এখানে লেফট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার মাইনাস এর ওয়াই স্কোয়ার। আচ্ছা লেফট হ্যান্ড সাইডে যে ফোরটা দেখতেছো না, এই ফোরটা আসতেছে, তার মানে দেখো এখানে ফোর এ বির একটা সূত্র আছে, কিন্তু আমরা জানি ফোর এ বি সূত্রটা মনে আছে, ফোর এ বি সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দেখো ফোর এর রাশিটা যেহেতু আসে, তার মানে এখানে ফোর এ বির কাহিনী কিছু একটা আসবে। দেখো আবার মিলও আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এক্স এর ভ্যালুটা কটে প্লাস কজে, আর এখানে কটে মাইনাস কজে। তাহলে এই রাশিটার সাথে মিলেছে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে, বুঝতে পারছি। তাহলে আসলে এটাই করবো আমরা, ঠিক আছে। মূলত আমরা লেফট হ্যান্ড সাইড নিব না, একটা একটা রাশি নিব। মূলত এটা কি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটার উপরে আবার হোল স্কোয়ার দিব, কারণ এটার উপরে কি আছে, হোল স্কোয়ার আছে। তাহলে এইটার ক্যালকুলেশন করতে গিয়ে কি দেখবো, আমরা আনসারটা পেয়ে গেছি, বুঝতে পারছি। তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে কি লিখতে পারি, তো এক্স এর ভ্যালুটা কত, যে কট এ প্লাস কজ এ স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিই এখানে, তারপরে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কি কট এ মাইনাস কজ এ, তো এটার উপরে কি দেবে, স্কোয়ার দিব। আবার দেখো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, তার উপর আবার কি হোল স্কোয়ার দিছি, ঠিক আছে। এখন খেয়াল করতে, এটা কি সূত্র পড়ছে না, এ এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে কি ফেলতে পারি আমরা, এখানে ফোর এ বি সূত্রটা ফেলাইতে পারি, ঠিক আছে। তাহলে এই পুরোটা রাশি বদলে আমরা ফোর এ বি দিব, এখানে এ হচ্ছে কটে, বি হচ্ছে কজে, তাহলে এখানে কি দিব, ফোর কটে কজ এ, ঠিক আছে। এখানে যদি আমরা হোল স্কোয়ার স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা রেখে দিব, বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে ভাইয়া। এখানে দেখো তারপর আমরা কি করব, তারপর দেখো এখানে ফোর এর স্কোয়ার, তার মানে কত হবে, 4 4 16, এখানে কটের উপর স্কোয়ার, তো কট স্কোয়ার এ, আর কজের উপর স্কোয়ার, তো কজ স্কোয়ার এ। তাহলে আলটিমেটলি আমরা এতটুকু পর্যন্ত পাইলাম, ঠিক আছে। তারপর আমরা এদিকে করি, দেখো এখানে এখানে মানে আরেকটা লাইন করতে পারবো, দেখো তাহলে এখানে 16 কট স্কোয়ার আছে, তো কট স্কোয়ার, এখানে কজ স্কোয়ার কি ভাঙতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার ভাঙতে পারি, তাই না, 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারি, বুঝতে পারছি। এখন কট স্কোয়ার এখানে কি গুণাকারে আছে, তাই না, তো এটা গুণাকারে আছে, তো কট স্কোয়ারটা গুণাকারে দিয়ে দিব, 16টা বাইরে রাখবো, কট স্কোয়ারটা এখানে গুণ করে দেব, ঠিক আছে। এখানে খেয়াল করো যে 16 ইন্টু কটটা যদি গুণ দিই, তো 1 এর সাথে কট স্কোয়ার গুণ দিলে কি হবে, কট স্কোয়ারই হবে। তো কট স্কোয়ারে এখানে এটা মাইনাস এই কট স্কোয়ার আর সাইন স্কোয়ার গুণ দিলে কি হবে, কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার এ, এইটা পাইলাম, ঠিক আছে। এখন খেয়াল করো 16, তো 16 এখানে কট স্কোয়ার রেখে দিলাম, কট স্কোয়ার এ মাইনাস এই কটকে কি লিখতে পারি আমরা, কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ লিখতে পারি, ঠিক আছে। আর এখানে গুণাকারে কি আছে, সাইন স্কোয়ার এ আছে, এই সাইন স্কোয়ার এ এই সাইন স্কোয়ার এ কাটাকাটি যাবে, ঠিক আছে। এখানে সাইন স্কোয়ার এ এখানে সাইন স্কোয়ার এ কাটাকাটি যাবে, তাহলে থাকতেছে কি কজ স্কোয়ার এ, তাহলে এখানে 16 কট স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ। এখানে খেয়াল করো তো ভাইয়া, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু সূত্র পড়ছে, তাইলে বুঝতে পারছো কি করবা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাই দিবা 16, তাহলে এখানে কি হবে, কটে মাইনাস কটে প্লাস কজে ইন্টু কট এ মাইনাস কজ এ, ঠিক আছে। এই সূত্রটা আমরা ফেলাই দিলাম, বুঝতে পারছি, ঠিক আছে। এই সূত্র আমরা ফেলে দিলাম। তো এখানে দেখো তো, এটা কি এক্স না, এটা কি ওয়াই না, এক্স কি কটে প্লাস কজে, ওয়াই কি কটে মাইনাস কজে। তার মানে দেখো আমার আলটিমেটলি প্রমাণটার কাছাকাছি চলে আসছে। প্রমাণ কি করতে বলছে, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। কিন্তু আমি কোথা থেকে কোথায় আসছি,
এইটা থেকে আমি এখানে আসছি, তার মানে এইটা সমান সমান আমি এটা লিখতে পারি। এইটা থেকে ক্যালকুলেশন করে তো আমি এটা আনছি, তার মানে এইটা সমান সমান আমি কি লিখতে পারবো, এইটা লিখতে পারবো। ঠিক আছে, আমি আমি এই জায়গাটা একটু মুছে দিতেছি, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো এই জায়গা, এই অংশটা আমি মুছে দিতেছি একটু। তাহলে এই ভ্যালুটা কি পাইছি আমরা, এটা পাইছি না? তো 16, এটার বদলে আমি কি লিখতে পারি, x, ওইটার বদলে আমরা কি লিখতে পারি, y লিখতে পারি। ঠিক আছে, তো আলটিমেটলি এটা ইজ ইকুয়াল টু কি পেলাম, 16xy পেলাম। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো তো x স্কয়ার, তোমরা কি করবা, এই রাশিটা এতটুকু আসার পরে এটা ইজ ইকুয়াল টু এটা বসাইবা। ঠিক আছে, এটা ইজ এসে বসানোর পর দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এই 16টা আমি নিচে নিয়ে আসতে পারি। এদিকে আসলে এটা গুণাকার আছে, এদিকে আসলে কি যাবো গা, এদিকে আসলে অবশ্যই ভাগাকার হয়ে যাবে, আর এখানে কি থাকবে, এক্স ওয়াই থাকবে। তাহলে এইখানে খেয়াল করো, এই 16টাকে আমি কি লিখতে পারি, 16টাকে আমি লিখতে পারি 4 স্কোয়ার লিখতে পারি। 16টাকে লিখতে পারি কি 4 স্কোয়ার। দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই রাশিটার উপরে স্কোয়ার আছে, 4 এর উপরে স্কোয়ার, তো এই দুইটার বদলে কি আমি হোল স্কোয়ার দিতে পারি না, এই দুইটার বদলে কিন্তু আমি ভাইয়া হোল স্কয়ার দিতে পারি। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইড বাই 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তার মানে এটা কি আমাদের প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, বুঝতে পারছি। তারপর দেখো এখানে কি আছে, তারপর গতে কি বলছে দেখো, গতে বলছে x ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু একটা রাশি দেওয়া আছে, এবং এই রাশিটা এত হলে বলছে যে 10 স্কয়ার এ প্লাস হাফ এর মান নির্ণয় করো। দেখো মান নির্ণয় করতে বললে নরমালি মান নির্ণয় করার কথা যদি বলে, নরমালি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে থিটার মানটা আমাদেরকে আগে বের করতে হয়, এবং থিটার মানটা অথবা এই এর ভ্যালুটা মানে কোনটা আর কি, এই কোনটা থিটা হোক যাই হোক, এই এর ভ্যালুটা বের করে এই সমীকরণ থেকে আমি যদি থিটা বা এর ভ্যালুটা বের করতে পারি, তখন এর মানটা বসাই দিলে কিন্তু আমি এই রাশিটার মান খুব সহজেই পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটাও সেম, আমাদেরকে এর মানটা বের করতে হবে এই সমীকরণ থেকে, দেন এর মানটা বসায় এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো করি, এটা খ ছিল। ঠিক আছে, দেখো এখানে কি আছে দেখি, গটা করতেছি আমি। ঠিক আছে, গতে কি বলছে, x বাই ওয়াই, x ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। তাহলে মানগুলো আমি বসাই, x ইজ ইকুয়াল টু কি দেবো, cot a প্লাস cos a, y ইজ ইকুয়াল টু কি হবে, cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3। দেখো আমার প্রথম কাজ হচ্ছে এর ভ্যালুটা বের করা। ঠিক আছে, এর ভ্যালুটা বের করতে হলে অবশ্যই এটাকে আমাকে ছোট করে আনতে হবে, একটা ত্রিকোণমিতিক অনুপাতে আনতে হবে, তাহলেই আমি এই পাশের সংখ্যার বদলে একটা যে কোনো একটা ত্রিকোণমিতিক রাশির ভ্যালু বসাতে পারবো। ঠিক আছে, তাহলে আমার এই পুরো রাশিটাকে ছোট করে একটা ত্রিকোণমিতিক রাশিতে পরিণত করতে হবে, এবং এই ক্ষেত্রে অবশ্যই যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের মাধ্যমে একটা বড় রাশিকে ছোট করা যায়। ঠিক আছে, তাহলে অবশ্যই কি করবো, এখানে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন করি, দেখো এখানে লব যোগ হর, লব বিয়োগ হর, উপরে হবে লব যোগ হর, নিচে হবে লব বিয়োগ হর। তো লবে আছে এটা, হরে আছে এটা, দেখেন কি দিব, কটে প্লাস কজে প্লাস কটে মাইনাস কজে, লব যোগ হর। এবার নিচে কি হবে, লব বিয়োগ হর, লবে কি আছে কটে প্লাস কজে, আর এখানে মাইনাস হবে, তাই না? তাহলে মাইনাস দিলে এই প্লাসেরটা মাইনাস হয়ে যাবে, তো মাইনাসের কটে, আর এখানে মাইনাসের কজে হয়ে যাবে কি প্লাসের কজে। ঠিক আছে, এটাই যেগুলো কি লিখবো, এখানেও তো যোজন বিয়োজন করতে হবে, শুধু এখানে করলেই তো হবে না, উভয় পাশে যোজন বিয়োজন করতে হবে। তো এখানেও করি, এখানে কি হবে 2 প্লাস রুট ওভার 3 প্লাস 2 মাইনাস রুট ওভার 3, আর এখানে কি 2 প্লাস রুট ওভার 3 মাইনাসের 2 প্লাসের রুট ওভার 3, যোজন বিয়োজন করলাম। দেখো তো কাটাকাটি যাইতেছে, কিন্তু এখানে কিন্তু প্লাসের 3 মাইনাসের রুট 3 কাটা, এখানে মাইনাসের 2 প্লাসের 2 কাটা,
তাহলে এখানে আলটিমেটলি এখানেও যেতেছে কাটাকাটি, দেখো প্লাসের কজে আর এখানে মাইনাসের কজে, এখানে প্লাসের কটে মাইনাসের কটে কাটাতে, এটা প্লাসের এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে আলটিমেটলি এখানে আমরা কি লিখতে পারবো যে 2 কটে আর নিচে কি লিখতে পারবো 2 কজ এ, আর উপরে এখানে কি আছে এই 2 যোগ 2 কত হবে 4, আর 2টা √3 যোগ করলে কি 2 √3 হবে, আবার এখানে 2 দিয়ে এটা কাটলে 2 হয়ে যাচ্ছে উপরে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি উপরে কি পাইতেছি, আলটিমেটলি উপরে ডাইরেক্টলি লিখে ফেলতেছি, এখানে আমি আলটিমেটলি পাইতেছি কি 2/√3, আর এখানে 2 2 কাটা দিতেছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে করি, তাহলে দেখো cot a cos a, তাহলে আমাকে ছোট করতে হবে, দুইটা আছে এখনো, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, একটা করতে হবে ভাইয়া, ঠিক আছে। তো একটা করার জন্য আমি cot কে ভাঙতে পারি, cot কে লিখতে পারি cos a sin a, তখন cos আর cos কেটে যাবে, ঠিক আছে। দেখো আমি cot কে এই উপরের যে cotটা আছে, এই যে cotটা আছে, cotটাকে কি লিখতে পারি cos a sin a লিখতে পারি, আর নিচে কি আছে ভাইয়া cos আছে, ঠিক আছে। এটা ইজ ইকুয়াল টু কি 2/√3। তাইলে এখানে কি হবে আলটিমেটলি কি করব, দেখো আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে এই ভাগটা যদি গুণ করি তাহলে নিচেরটা কি হয়ে যায়, নিচের যে রাশিটা আছে ওইটা উল্টায় যায়, তখন এটা কি হবে 1/cos a হয়ে যাবে, ঠিক আছে। 1 উপরে চলে আসে, এটার মনে মনে কি আছে 1 আছে মনে মনে, ঠিক আছে। এখানে 1 আছে তো 1টা উপরে চলে যাবে, cos a নিচে চলে যাবে, এটা কাটা, আর এখানে কি থাকবে 2√3। তাহলে আলটিমেটলি এখানে কি পাইতেছি, এখানে কিন্তু ভাই আলটিমেটলি পাইতেছি 1/sin a, 1/sin a, 1/sin a ইজ ইকুয়াল টু √3। তাহলে এটা উল্টাই দাও, এটাকে যদি উল্টাই দাও তাহলে কি আসবে sin a ইজ ইকুয়াল টু কি হবে √3/2। এখন খেয়াল করো তো sin a ইজ ইকুয়াল টু √3/2, তাহলে আমি এখানে √3/2 এর sin কত ডিগ্রি মান আছে, √3/2 sin 60 ডিগ্রি না, দেখো তো √3/2 এটা কার মান, sin 60 ডিগ্রি মান না, হ্যাঁ, তার মানে আমি √3/2 এর জায়গায় কি দিব sin 60 দিব। তাহলে এখানে sin কাটা, তাহলে আলটিমেটলি a ইজ ইকুয়াল টু কি পাবো, a ইজ ইকুয়াল টু পাইছি 60, ঠিক আছে। এর মান কত পাইছি 60 ডিগ্রি, বুঝতে পারছি। তাহলে এর মান পাইলাম 60 ডিগ্রি, তাহলে এর মানটা এখানে বসাই দেব, ঠিক আছে। এই অংশটা একটু মুছে দেই, তাহলে এখানে কি আছে যে tan স্কয়ার a প্লাস হাফ, এটার মান নির্ণয় করতে হবে, লিখবেন প্রদত্ত রাশি দেওয়ার পর এখানে এই দেখেন tan a হোল স্কয়ার আর tan স্কয়ার a একই কথা, এখানে হাফ আছে দিয়ে দিবা, বুঝছো ভাইয়া। তাহলে এখানে এর যেহেতু সাহিত্য বসাই দিবা tan 60 হোল স্কয়ার প্লাস হাফ, এরপরে ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাই দিবা, এত হিসাব টিসাব করার দরকার নাই, বুঝছো। tan 60 দিয়ে স্কয়ার দিবা, দেন এটার সাথে কি হাফ যোগ করে দিবা, তাহলে 7/2 আসতেছে আমাদের आंसर। কি আসতেছে ভাইয়া, আমাদের आंसर কি আসতেছে 7/2, 7/2, ইট ইজ आवर রিকোয়ারমেন্ট आंसर, ক্লিয়ার। তাহলে গ শেষ হলো, খ শেষ হলো, ক শেষ হলো, আশা করি একদম ক্লিয়ার। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবা, ধন্যবাদ।